পার্টির আদর্শে, পার্টির বিচারধারায় উদ্ভূত হয়ে তৃণমূল থেকে কিছু যুব ছেলে, যুব কর্মী আমাদের মধ্যে যোগদান করেছেন। তাদেরকে আমরা, তাদের আবেগ এতটাই ছিল যে তারা আর অপেক্ষা করতে পারছিল না, ওই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে আজকে তাদের যোগদান করালাম। আজকে আপাতত 21 জন নাকি 50 জন। আচ্ছা, 50 জন যোগদান করেছে। কিছু ছেলে আমাদের, তাদের দুর্গাপুরে কাজ আছে বলে একটু বেরিয়ে গেল, আর বাকি আরও 100 জনের উপর কালকে যোগদান করবে। যেটা আজকে যে 50 জনের উপর যোগদান করলো এরা সব কি জেলারই, জেলারই? হ্যাঁ, সব তৃণমূল। এরা তৃণমূল একদম হাত খুলে যে কাজ করা, যেটা রাজনীতিতে যেটা হচ্ছে সমাজসেবা করা, জনহিতকর কাজ করা, সেই কাজের জন্য তারা মোদিজির আদর্শে উদ্ভূত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। এই তো আপনারা দেখছেন চারিদিকে এত রকম ঝামেলা, অশান্তি, প্রতারিত হচ্ছে, মানুষকে কীভাবে শোষিত করছে, কীভাবে সন্দেশখালিতে এত কিছু হওয়ার পরও মানুষ তো টিএমসির উপর বিশ্বাস রাখতে পারছে না যে এই দল মানে মানুষের পাশে দাঁড়াবে বা মহিলাদের পাশে দাঁড়াবে, এরকম কিছু। তো সেই সব দেখেই আজ আমরা বিজেপিতে জয়েনিং করলাম। কারণ মোদিজি যেভাবে লড়াই দিচ্ছে বা লড়াই করছে, গোটা দেশ দেখছেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা মানুষ কীভাবে লড়াই করে এই জায়গায় নিয়ে আসছে। তো তার হাত শক্ত করার জন্য আজকে আমরা এই বিজেপিতে জয়েন করেছি। আজকে মোটামুটি আমরা 70 থেকে 80 জন জয়েন করেছি, বাকিরা সব কালকে জয়েন করবে। সবাই কি তৃণমূলই করবে? হ্যাঁ, তৃণমূলই করতো। তৃণমূলের কোন পদে ছিল? আমি তৃণমূলের ছাত্র যুবনেতা ছিলাম 2019-20-21 বর্তমানে আমি এক্সিএস। এখন আমরা যেহেতু আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এসেছি, তো আমরা রাজ কলেজে, বর্তমান রাজ কলেজে এক্সিএস। বলার কিছু নাই, নির্বাচনের আগে বিজেপি এ ধরনের খেলা খেলে, কিছু মানুষকে আনে, বাকি সব ওদের সাজানো লোক থাকে, বলে দেয় সবাই তৃণমূল থেকে এলো। তো গত 2021-এর নির্বাচনেও এ ধরনের কাজ করা হয়েছে, বহু মানুষকে আনা হয়েছে, অনেক মন্ত্রী, অনেক এমএলএ, অনেক নেতাকে আনা হয়েছে, কিন্তু ভোটের রেজাল্টে শূন্য। তো সুতরাং এবারও তাই হবে, নিশ্চিন্তে থাকুন। কে গেল কে এলো এটা আমাদের কিছু যায় আসে না। তার কারণ আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস, প্রতীক জোড়া ফুল। তো সুতরাং তাকে সামনে রেখে আমাদের লড়াই হয়, সেই লড়াইয়ে আমাদের জয় নিশ্চিত। তো আমরা কে এলো আর কে গেল এসব নিয়ে চিন্তা করি না। আমরা ঘর ভাঙানোর খেলাতেও যেমন নেই, আর কেউ ঘর ভেঙে গেলে আমরা তাদের আটকাই না।